আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু 25 ডিসেম্বর সবাই উদযাপন করে কারণ এই দিন নাকি জিজাস ক্রাইস্ট পিস বি আপন হিম বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং একেই তারা নাম দিয়েছে ক্রিসমাস। কিন্তু বাস্তবতা কি এটাই? ঈসা আলাইহিস সালামের হাওয়ারি বা ঈসা আলাইহিস সালাম কি নিজেই বলে গিয়েছেন যে তোমরা আমার জন্মদিন 25 ডিসেম্বর উদযাপন করবা বা জন্মদিন উদযাপন করবা? উত্তর হলো না। এমনকি পুরো ইন্টায়ার বাইবেলে একথা কোথাও উল্লেখ নেই যে 25 ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং ঈসা আলাইহিস সালাম নিজে উনার জন্মদিন উদযাপন করেছেন। তাহলে এখন প্রশ্ন হলো কারা এবং কোথা থেকে এই ডে ফিক্স করা হলো যে 25 ডিসেম্বর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং এটাকে তারা উদযাপন করবে? এর উত্তর জানতে হলে আমাদের ইতিহাস কাটতে হবে। আমরা মোটামুটি সবাই জানি বর্তমান দুনিয়াতে যে সো কল্ড ক্রিশ্চিয়ানিটি আছে তা রোমান্সদের দ্বারা পুরো দুনিয়াতে ছড়িয়েছে এবং তাই এটাতে রোমান্সদের অনেক ধার্মিক বিষয়াবলী রয়েছে। তারা নিজের ধর্মের অনেক কিছু ক্রিশ্চিয়ানিটির সাথে অ্যাড করে দিয়েছে। তাই ক্রিশ্চিয়ানিটি এক ঈশ্বরবাদের পরিবর্তে বহু ঈশ্বরবাদ বা ট্রিনিটিতে পরিণত হয়েছে। ঠিক একইভাবে ক্রিসমাস বা জন্মদিন উদযাপনের কনসেপ্টটিও এসেছে রোমান্সদের থেকে। তারা যেহেতু আগে থেকেই তাদের সো কল্ড গডসদের জন্মদিন, মৃত্যুদিন আরও কতদিন উদযাপন করত, তাই তারা এই কনসেপ্টকে ক্রিশ্চিয়ানিটিতে অ্যাড করে দিয়েছে। আর ক্রিশ্চিয়ান পোপ বা পাদ্রীরা এই মিসকনসেপশনকে সঠিক না করে একে উদযাপন করে ও সকলকে উৎসাহ দেয়। তারাও এই বিষয়ে জানে যে এটি ভুল, কিন্তু ওই যে মানুষ কি বলবে এবং সবাই ক্রিশ্চিয়ানিটি থেকে দূরে চলে যাবে, তাই তারা মানুষের ভয়ে এই বিষয়কে সকল থেকে লুকিয়ে রেখেছে। যেমনটা আমাদের ইমাম মুফতিয়ানরা করে বার্থডে সেলিব্রেশনের কনসেপ্ট এবং ঈদে মিলাদুন নবীর কনসেপ্ট নিয়ে। যাই হোক, এটি অন্য একটি টপিক, এটি নিয়ে অন্য কোনো দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যে কথা 25 ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন তা পুরোপুরি মিথ্যা। আসলে 25 ডিসেম্বর রোমান্সদের সো কল গড সোল ইনভিক্টাসের জন্ম হয়েছিল, যাকে তারা ক্রিশ্চিয়ানিটিতে ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ বলে অ্যাড করে দিয়েছে। আজ পুরো দুনিয়া এই রোমান গডের জন্মদিন উদযাপন করে আসছে এবং এই বিষয়ে কেউ জানেই না। আর ক্রিসমাসে আমরা স্যান্টা নামের একজন এন্টিটিকে দেখি। এখন প্রশ্ন হলো এই স্যান্টা কে এবং ক্রিসমাসের সাথে এর সম্পর্কই বা কী? এখন অনেকেই বলবে যে এই স্যান্টা হলো সেন্ট নিকোলাস, কিন্তু যদি আপনি সেন্ট নিকোলাসের হিস্ট্রি দেখেন সেখানে আপনি স্যান্টার কনসেপ্টের কোনো মিল পাবেন না। তাহলে এখন প্রশ্ন হলো এই স্যান্টা কে? সংক্ষিপ্ত উত্তর হলো স্যাটার্ন বা লুসিফার। যদি আপনারা চান তাহলে আমি স্যান্টার উপরে একটি ডিটেলড ভিডিও বানাতে পারি। 25 ডিসেম্বর শুধু যে জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম জন্মদিন উদযাপন করা হয় তাই নয়, এই দিন আরও অনেক পেগান গডসদের জন্মদিনও উদযাপন করা হয়। ক্রিসমাস, যেটি একটি মিথ্যা বিলিভের উপর দাঁড়ানো উৎসব, যেখানে শিশুদের ছোট থেকেই বলা হয় যে স্যান্টা নামের একজন বা একটি অ্যান্টিটি আছে যা তোমাদের গিফট দিবে, কিন্তু আসলে স্যান্টা নামের কেউ থাকে না, সেটা হয় তাদের বাবা মা। এবং স্যান্টার কনসেপ্ট একটি মিথ্যা কনসেপ্ট যা তাদের বলা হয় বাচ্চাদের ছোট থেকেই বলা হচ্ছে। তাহলে ভাবুন, এমন মিথ্যা কনসেপ্ট বা টিচিং জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম কোনোদিন বলতে পারেন? এটি পুরোপুরি বোঝা যায় যে এখানে চেঞ্জ রয়েছে। যে কাজ ঈসা আলাইহিস সালাম জীবনে কোনোদিন করেননি এবং কোনোদিন তা করার জন্য উৎসাহ দেননি, সেই কাজ আজ পুরো দুনিয়া তার নামে করছে, যা পুরোপুরি অন্যায়। এবং বর্তমান আমাদের মুসলিম ইউথও এই উৎসব উদযাপন করছে, কারণ এটি তাদের কাছে ফান। তাদের দরকার শুধুই ডোপামিন, আর এর জন্য তারা সব করতে পারে। এখন কিছু লোক আছে যারা 25 ডিসেম্বর সেলিব্রেট করবে না, কিন্তু 31 ডিসেম্বর ঠিকই সেলিব্রেট করবে, যাকে তারা নাম দিয়েছে সো কল্ড নিউ ইয়ার সেলিব্রেশন। এবং এই 31 ডিসেম্বর তারা সকল ধরনের পাপ কাজ করবে বলে নিয়ত করে। তারা ড্রাগস থেকে শুরু করে সকল ফরবিডেন কাজে অংশীদার হবে। এবং যেহেতু তাদের জন্য এটি নিউ ইয়ার নাইট, তাই তারা বছরের শুরুই করবে আল্লাহ আজ্জা ওয়াজালের বিরুদ্ধে গিয়ে এবং তাদের সো কল্ড ওয়েস্টার্ন গডসদের পূজা করার মাধ্যমে। আর তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা মুসলিম হয়েও কেন নিউ ইয়ার সেলিব্রেশন করো, তারা বলবে সেম একই কথা, যে সকলে করছে তাই আমিও করছি, এটি শুধু মজা, ইটস জাস্ট ফান। কিন্তু আসল কথা হলো তারা এর অরিজিন সম্পর্কে কিছু জানে না। এই নিউ ইয়ার পেগান রোমান্সদের থেকে আসা একটি উৎসব। তারা তাদের সো কল গড জ্যানাস, যার নাম অনুসারে জানুয়ারি মাসের নাম রাখা হয়েছে এবং যাকে গড অফ বিগিনিংস বলা হয়, এই গডকে রোমান্সরা ট্রিবিউট করে থাকতো ডিসেম্বর মাসে। আর আমাদের ইউথ অজান্তে এই রোমান গডকে পূজা করছে এবং ঠিক সেভাবে অশ্লীলতা এবং ফাহাসি করছে যেভাবে পেগান্সরা করত। সব থেকে অবাক্যর বিষয় হলো এটি যে তারা এই বিষয়ে জ্ঞাত যে তারা যেটি উদযাপন করছে বা 25 ডিসেম্বর বা 31 ডিসেম্বর তা ইসলামে কোথাও নেই, কিন্তু তারপরেও তারা এটি উদযাপন করছে, যার থেকে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্ট তার পথের অনুসারী তৈরি করে ফেলেছে এবং অতি শীঘ্রই তার আসার প্ল্যাটফর্ম বাস্তবায়ন হবে। স্যান্টার বিপরীতে আমরা আরেকটি এন্টিটি দেখতে পাই যাকে ক্র্যাম্পাস বলা হয়। এটি একটি ইভিল এন্টিটি, যা একটি হর্নড এবং হাফ গোট এন্টিটি। গোট, আমি আশা করি অনেকেই বুঝে গিয়েছেন এই হাফ গোট কি। এটি হলো ব্যাফোমেট বা শয়তানের ইমেজারি। ক্র্যাম্পাসকে একটি পানিশার এন্টিটি দেখানো হয়েছে যা খারাপ বাচ্চাদেরকে শাস্তি দিয়ে থাকে। আর আমি আগেও বলেছি এবং এখনও বলছি, যে উৎসব বা বিষয় ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করা হয় তা অবশ্যই লুসিফার বা শয়তানের সাথে কানেক্টেড। এটি আমাদের মনে রাখতে হবে যে হক এবং বাতিল কখনো এক
হতে পারবে না। হয়তো আপনি হককে ফলো করছেন আর না হয় ক্লিয়ারলি বাতিলকে। দেয়ার ইজ নো থার্ড পার্টি হিয়ার। তো আজ এখানে শেষ। মহান আল্লাহ তাআলা আমাদের হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। আই নো ভিডিও অনেক লেট এবং আগামীতেও লেট হতে পারে কারণ আমার কিছু প্রবলেম চলছে। কিন্তু অতি শীঘ্রই আমি খুব দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।